আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল নড়াইল পৌরসভার দুর্গাপুরে সামাজিক সংগঠন উষার আলো সূর্য সংঘের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উষার আলো সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সদর থানা পুলিশের উপপরিদর্শক নয়ন বিশ্বাস, মোহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়েত উল্লাহ, জুলাই যোদ্ধাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের ন্যায্য মূল্য বৃদ্ধি ও বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আখ চাষী কল্যাণ সংস্থা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, চিনি শিল্প টিকিয়ে রাখতে হলে আখ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মারাই স্থগিত হওয়া মিলগুলো পুনরায় চালু করা সময়ের দাবি। আখ চাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, ফেডারেশনের দপ্তর সম্পাদক শাহাবুর রহমান খৈবা, ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার সহসভাপতি মির্জা মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন মিয়া ও বিশিষ্ট আখ চাষী মিহির কুমার বসুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ফরিদপুর শহরের রঘুনন্দপুরে গতকাল থেকে শুরু হয়েছে 6 দিনব্যাপী সনাতনী ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তন, কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়। উল্লেখ্য, আগামী শনিবার এই উৎসব সমাপ্ত হবে। মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে 2টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসি মালিক আব্দুর রহিম শেখকে 5,000 টাকা এবং গৌরাঙ্গ মণ্ডলকে 3,000 টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, অভিযান চলাকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে একাধিক দোকান মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাসির মোল্লা নামে এক জাহাজ মাস্টারের মৃত্যু হয়েছে। গতকাল বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বর্গা নতুন বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাসির মোল্লা বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বর্গা নতুন বাজারে নিজ মালিকানাধীন একটি দোকান নির্মাণের কাজ করছিলেন। গতকাল সকাল 10:30টার দিকে নবনির্মিত দোকানের ফ্লোর ও ওয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা থানা হওয়ায় আলফাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে। 2 থানা পুলিশ সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুরে গত এক সপ্তাহে নারী ও শিশুসহ 3টি পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সদর উপজেলার কুমারনদ থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গত শনিবার দুপুরে কালকিনির একটি পাটক্ষেত থেকে সাবেক এলজিইডি কর্মকর্তা আব্দুল জলিল শিকদারের মরদেহ এবং একই রাতে রাজৈরের সাতপাড় গ্রামের রান্নাঘর থেকে 6 বছরের শিশু রাখি মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই 3টি ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কুমারনদ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে নৌ পুলিশও কাজ করছে। পাটক্ষেত ও শিশু মৃত্যুর ঘটনাতেও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।